কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো। ঈদ আসলে আব্বু আম্মুর হাত ধরে চলে যেতাম মার্কেটে সব থেকে সুন্দর এবং আনকমন ড্রেসটা কিনে আনার জন্য। আর ড্রেস কিনে বাসায় আসার পরই ড্রেসগুলোকে লুকিয়ে রাখতাম, কাউকে দেখাবো না, কারণ আমার ড্রেস দেখলে তো আমার ঈদ শেষ হয়ে যাবে, আমার ড্রেস পুরনো হয়ে যাবে। আর এখন আমার ছেলে আমার হাত ধরে চলে গেল মার্কেটে ঈদ শপিং করার জন্য। এখন মনে হয় যে ঈদের মেইন আনন্দটাই হচ্ছে পরিবারের সবার জন্য কেনাকাটার মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকবে আমার ঈদ শপিং নিয়ে। সারাদিন আমি কি শপিং করলাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আজকে শপিং আসলে আমার জন্য কিছু করতে আসিনি, আমার ছেলের জন্য শপিং করতে চলে আসলাম। তো আজকে শপিংয়ের জন্য আমি কোথায় আসছি? আমি শপিং করার জন্য চলে আসলাম নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে এসে আমি ফার্স্টে চলে গেলাম ইজিতে। এখান থেকে আমার ছেলের জন্য দেখি কি পছন্দ হয়, কিছু পছন্দ হয় কিনা। তো আমি ফার্স্টে হচ্ছে পাঞ্জাবি দেখতেছিলাম যে পাঞ্জাবির কালেকশনগুলো কেমন। তো আমার কাছে এখানে পাঞ্জাবি কালেকশনগুলো তেমন একটা ভালো লাগে নাই, তাই আমি এখান থেকে কোনো পাঞ্জাবি নিইনি। এখান থেকে হচ্ছে আমি তারপর ওর জন্য গেঞ্জি দেখতেছিলাম। গেঞ্জি দেখার পর এখান থেকে আমার দুইটা গেঞ্জি ভালো লাগছিল, আমি দুইটা গেঞ্জি নিয়ে নিয়েছি। তারপর আমি আরও কিছু দেখছিলাম কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি। এরপর হচ্ছে আমার এই শার্টটা ভালো লাগছিল। এই শার্টটা ভালো লাগার পরে আমি আমার ছেলেকে একটু ট্রায়াল দেওয়াইলাম। শার্টটা নামানোর পরে ওকে ট্রায়াল দেওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ ভালো লাগতেছিল, কিন্তু সমস্যা হয়েছে এটা ওর সাইজের না। ওর সাইজের শার্টটা নাকি পাবো না। কি আর করার, এক মন দুঃখ নিয়ে তারপর এখান থেকে বের হয়ে গেলাম। এখন এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাব ওর জন্য প্যান্ট কেনার জন্য। তো আমি এই ভাইয়া দোকানে চলে আসলাম। এখানে কিন্তু সব এক্সপোর্টের প্যান্ট পাওয়া যায়। প্যান্টগুলোর কালেকশন খুবই সুন্দর এবং কোয়ালিটি খুব ভালো এবং ভাইয়ার ব্যবহারও খুব সুন্দর ছিল। তারপর হচ্ছে আমি এখানে একটু বসে রেস্ট করতেছিলাম, যেহেতু রোজা রাখছিলাম, একটু কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ বসার পরে তারপর হচ্ছে এখন আমরা এই মার্কেটের ভিতরে চলে যাব। আমি এখন আলমাস রোডে চলে এসেছি। আমি এখানে যতগুলো শোরুম আছে প্রত্যেকটা শোরুমই দেখবো। ওর জন্য হচ্ছে আমি পাঞ্জাবি খুঁজতেছিলাম, আমার পাঞ্জাবি আসলে চয়েস মতো পাচ্ছিলামই না। এরপর হচ্ছে আমি ঢোকার সাথে সাথে দেখলাম যে এখানে আইসক্রিম বিক্রি করতেছে। তো আমার ছেলে এখান থেকে আইসক্রিম খাবে, তো ওর জন্য একটা আইসক্রিম নিলাম। কিন্তু আইসক্রিম নিয়ে তো মহা বিপদে পড়লাম, কারণ কোনো শোরুমে কিন্তু আপনার ফুড অ্যালাউ না। তো ওরে যে আইসক্রিমটা দিয়েছে ও তো খুব আস্তে আস্তে করে আইসক্রিমটা খাইতেছিল, তো এর জন্য আমার এখানে অনেকক্ষণ দাঁড়াইতে হয়েছিল। ফাইনালি ও আইসক্রিম খাওয়া শেষ হওয়ার পরে আমি হচ্ছে শোরুমের ভিতরে ঢুকলাম। তো ও আইসক্রিম খাইতেছিল, এর ফাঁকে আমি একটু এলো শোরুমটা দেখে আসছিলাম, কিন্তু ওইখানে কালেকশন আমার কাছে ভালো লাগে নাই। এরপর হচ্ছে আমি আড়ংও দেখছিলাম, আড়ংওর কালেকশন আমার একবারই বাজে লাগছে। তারপর হচ্ছে আমি এখানে সেলরে চলে আসলাম। সেলরে আসার পরে হচ্ছে আমি এখান থেকে ওর জন্য পাঞ্জাবি দেখতেছিলাম। তো ফাইনালি সেলরে আসার পরে কিন্তু আমার একটা পাঞ্জাবি ওর জন্য পছন্দ হয়েছিল। পাঞ্জাবিটা পছন্দ হয়েছে ভালো কথা, কিন্তু পাঞ্জাবিটা হচ্ছে ওর থেকে ছোট সাইজ, মানে আরেক সাইজ বড় হলে ওর জন্য পাঞ্জাবিটা হয়ে যেত, কিন্তু সেই সাইজটা নাকি নাই। কি আর করার। এরপর আমি এখান থেকে অনেকগুলো ড্রেস ওর জন্য চয়েস করছিলাম, কিন্তু প্রত্যেকটা ড্রেসই সমস্যা, কোনোটা হয়তো ওর থেকে ছোট, কোনোটা হয়তো ওর থেকে বড়, মানে ওর সাইজের গুলো পাচ্ছিলামই না। ফাইনালি এই একটা গেঞ্জি শুধু ওর সাইজের হয়েছিল, মানে আমার পছন্দের মধ্যে। কি আর করার, এই গেঞ্জিটা নিয়ে এখান থেকে চলে আসতে হয়েছিল। এত বড় শোরুম দিয়ে যদি ওনারা সাইজ ম্যানেজ না করতে পারে তাহলে আর কি বলবো। আমি এখানে এতগুলো টাইম ওয়েস্ট করলাম, একটা ঘন্টার উপর আমি সেলরের মধ্যেই ছিলাম, কিন্তু সেখান থেকে আমি জাস্ট একটা গেঞ্জি নিয়ে আসছি। যাই হোক, এরপর হচ্ছে ওইখান থেকে বের হয়ে আমি এর পাশে আরেকটা শোরুম ছিল, সেই শোরুমে চলে আসছি। সেখান থেকে হচ্ছে ফাইনালি আমি আমার ছেলের পাঞ্জাবিটা নিতে পারছি, কারণ ইফতারের সময় হয়ে আসতেছিল, বেশি সময় ছিল না, তাই আর বেশি ঘাটাঘাটি করি না। এখানের কালেকশনগুলো মোটামুটি ভালোই লাগতেছিল এবং কাপড়গুলো খুব সফট ছিল, খুব কোয়ালিটিফুল ছিল। আর এখানে তো মেয়েদের যে কালেকশন বলবো সেই কালেকশনগুলো কিন্তু চমৎকার ছিল। আমার তো এখান থেকে অনেক কিছু কিনতে মন চাইছিল, কিন্তু কিছুই কিনি নাই, কারণ আমার জন্য তো আজকে শপিং করতে আসিনি, আজকে তো আমার ছেলের জন্য শপিং করতে আসছি, তাই আর কিছুই কিনি নাই। তো এরপর কিন্তু ইফতারের সময় হয়ে গেছে। ইফতার করার জন্য কিন্তু আমরা এক জায়গায় এসে বসলাম, একটা রেস্টুরেন্টে। তো এখানে আমরা খাবার অর্ডার দিয়েছি, খাবার অর্ডার দিয়ে এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। আজান হলে আলহামদুলিল্লাহ ইফতার করব। তো এই তো আমাদের ইফতার কিন্তু হচ্ছে। ইফতারের পরে হচ্ছে বাকি কেনাকাটার মধ্যে শুধু আমার ছেলের জন্য জুতা কেনাটাই বাকি ছিল, কারণ জুতাটা কিনতে পারি নাই। তো ফাইনালি ইফতার শেষ করার পরে হচ্ছে ওর জুতা কিনতে চলে আসলাম। তো ওইখানে মোটামুটি যতগুলো শোরুম ছিল, অ্যাপেক্স, বে, বাটা, আরও বিভিন্ন ধরনের শোরুম, সবগুলো শোরুমই দেখছি, কিন্তু আমার জুতা কোনোটাই পছন্দ হচ্ছিল না। পরে জিরো বাজারে এই জুতাটা মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু এটা ওর সাইজের হইতেছিল না। কি আর করার, এরপর বাসায় চলে আসলাম, জুতা অন্যদিন কিনবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।